আরজিকর কাণ্ড যেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির পরিভাষাকেই একেবারে পাল্টে দিয়েছে। ইতিমধ্যেই এই দুর্নীতির তদন্তে নেমে সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন। অন্যদিকে আরজিকরের কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের কথোপকথন, যোগাযোগ ইত্যাদি যখন প্রশ্ন তুলছে, যখন বারবার প্রশ্ন উঠছে যে একজন অধ্যক্ষ এবং একজন ওসির মধ্যে কথোপকথন হওয়া একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু এতবার তা বলে কথোপকথন, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে এই যে আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষ গ্রেফতার হন, তাতে নাকি যোগ রয়েছে টালা থানার ওসিরও। আরজিকর মেডিকেলের দুর্নীতি মামলায় সিবিআই এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আরজিকর কাণ্ডে পুলিশ কর্মী অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন। এতদিন পর্যন্ত সেটাই জানা যাচ্ছিল, তবে এবার অভিজিতের নাম জড়াতে পারে আরজিকর দুর্নীতি মামলাতেও। রিপোর্টে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষ সরকারি টেন্ডার সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কাছে। এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে আরটিআই এর কপি, পাওয়া গিয়েছে টেন্ডার সংক্রান্ত নথি। যে সমস্ত নথি সন্দীপ ঘোষের অফিসে থাকার কথা, সেগুলো তার বাড়িতে কি করছিল, সেই প্রশ্নেরই এই মুহূর্তে উত্তর খুঁজছে সিবিআই। এর আগে সিবিআই তাদের কল ডিটেলস চেক করেছে, যেখানে দেখা গিয়েছে যে ঘটনার দিন 9ই অগস্ট থেকে শুরু করে 14ই অগস্ট পর্যন্ত টানা তাদের মধ্যে বহু দফায় কথোপকথন হয়েছে এবং তারপরেই তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়টাও সামনে এসেছিল। এসবের মধ্যেই জানা যাচ্ছে যে সরকারি টেন্ডারের সংক্রান্ত একটি চিঠি অভিজিৎ মণ্ডলকে পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষ। এই আবহে টেন্ডারের চিঠি কেন টালা থানার ওসিকে পাঠানো হয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে শুক্রবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদাহ আদালতে পেশ করে সিবিআই। আরজিকর কাণ্ডে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির অভিযোগে সর্বপ্রথম গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে পড়ুয়াদেরকে ঘুষের টাকা নেওয়া, একই সিরিঞ্জ দুবার ব্যবহার করা, করোনাকালে যে সমস্ত সামগ্রী আসে সেই সমস্ত সামগ্রী নিয়েও 9-6-এর অভিযোগ উঠছিল। এবার সেই সংক্রান্ত মামলায় কি অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসির দায়িত্বে ছিলেন, তারও নাম জড়াতে চলেছে? অন্তত রিপোর্ট সেই রকমই দাবি করছে। একটি টেন্ডারের চিঠি পাওয়া গিয়েছে এই অভিজিৎ মণ্ডলের বাড়িতে। সন্দীপ ঘোষ এই চিঠি তাকে পাঠিয়েছিলেন। এখন প্রশ্ন উঠছে যে অভিজিৎ মণ্ডলের কাছে এই চিঠি ঠিক কী করছিল, কেন সন্দীপ ঘোষ তাকে এই চিঠি দিয়েছিলেন? অর্থাৎ একদিকে যেরকম তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এদের দুজনের বিরুদ্ধে উঠেছে, অন্যদিকে এই দুর্নীতির অভিযোগও কি অভিজিৎ মণ্ডল তিনি একইভাবে জড়িত, অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে তিনিও কি এই ঘটনায় জড়িত? উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই এর আধিকারিকরা। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে কিন্তু বেশ রমরমা চর্চা, এবং তার পাশাপাশি শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ ছাড়াও কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু ইতিমধ্যেই যে বলা যেতে পারে একেবারে তথ্য প্রমাণ লোপাটের কারণে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে। এবং গ্রেফতারির পর এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং
ইতিমধ্যেই কিন্তু যা আমরা জানতে পারছি যে বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য, বিভিন্ন নথি কিন্তু এই মুহূর্তে উদ্ধার হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি এবং তার পাশাপাশি টালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল তার বাড়ি থেকেও। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কিভাবে তাদের দুজনের মধ্যে এই কানেকশন ছিল, আদেও কি এই যে নৃশংস ঘটনা ঘটেছে একেবারে আরজিকর হাসপাতালের অন্দরে একটি সরকারি প্রতিষ্ঠানে, সেটার পিছনে ঠিক কি কি রহস্য লুকিয়ে রয়েছে সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আমরা যা জানতে পারছি এই মুহূর্তে সিবিআই সূত্র মারফত যে একেবারে সন্দীপ ঘোষের বাড়ি থেকে প্রায় 700 পাতার বেশি একটি যে টেন্ডারের নথি, সেই টেন্ডারের নথি পাওয়া গেছে এবং তার পাশাপাশি কিন্তু ই টেন্ডারের যে নথি, সেই নথি একেবারে ওসি অভিজিৎ মণ্ডলের বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে। এবং এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে কোথাও গিয়ে যে ই টেন্ডার বা টেন্ডারের যে নথিপত্র, তার পাশাপাশি হাসপাতাল সংক্রান্ত যে নথিপত্র, সেই নথিপত্র কিভাবে টালা থানার ওসির বাড়ির থেকে পাওয়া যাচ্ছে, সন্দীপ ঘোষের বাড়ির থেকে পাওয়া যাচ্ছে। কারণ কোথাও গিয়ে এই নথিগুলি কিন্তু একেবারে সন্দীপ ঘোষের যে অফিস রয়েছে, আরজিকর হাসপাতালের যে অফিস রয়েছে, সেই অফিসে থাকার কথা এবং সেই অফিসে না থেকে এই মুহূর্তে সে সব নথি এবার চলে যাচ্ছে একেবারে তাদের বাড়ি পর্যন্ত। এবং সেই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করেছে যে ভয়ঙ্কর কোনো তথ্য কি বেরোবে। টাকা তছরূপ করার জন্য ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই এবং তার পাশাপাশি কিন্তু এবার তথ্য প্রমাণ লোপাটের জন্যও কিন্তু সিবিআই গ্রেফতার করে অভয়াকাণ্ডের জন্য। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে ঠিক সেই নথিগুলো কি কারণে যেত, তাহলে কি সত্যি টেন্ডার দুর্নীতি, যেই দুর্নীতির কথা, যেই দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় উঠে এসছে, হঠাৎ করে আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার পরে উঠে এসছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাহলে কি সেই নথিপত্রগুলো কোথাও গিয়ে প্রমাণ করতে পারবে? সুপ্রিম কোর্টে কি জমা দেয় সিবিআই, সুপ্রিম কোর্টের যে এই মুহূর্তে তদন্ত বা সুপ্রিম কোর্টে যে কেস চলছে, সেই শুনানি আগামী যে শুনানি থাকবে, সেই শুনানিতে কি জমা দেয় সেদিকে অবশ্যই চোখ থাকবে। কিন্তু এমনটা বলে দেওয়াই যায় কি কোথাও গিয়ে মনে করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে কোথাও গিয়ে টালা থানার ওসি এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষের একটি লিঙ্ক ছিল এবং অভয়াকাণ্ডে সেই লিঙ্ক কিভাবে উঠে আসে সেটা তো সিবিআই বলতে পারবে, সিবিআই নিজেদের তথ্য দেবে কোর্টের কাছে, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।